কি বলবো আপা, এবার বাচ্চাদের খাতা দেখার প্রেশারটা আমার উপর এত পরিমাণে পড়ে গেছে। কি আর করবেন আপা, আসলে কি হলো আপা? আগান। আপা আপনি তাহলে একটু আগান, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসুন। তুমি এখনো বাসায় যাওনি? কেউ তোমাকে নিতে আসেনি? না, পাপা এখনো আসেনি। তোমার নাম কি মা? রুহি। এই হারামজাদি, এই এই কি? আচ্ছা বাবা, তুমি কি রুহি আন্টিকে এখনো মনে করো? তোর মতো বক্তার সাথে আমি রেখে আছি, অন্য কেউ হলে জীবনে থাকতো না। তাই বলে তুমি আমাকে এভাবে ইগনোর করতেছো কেন? আমার দোষটা কি? আরে ভাই, ভালোবাসা এত সোজা না রে। যখন অভাবে পড়বো না, ভালোবাসা লাথি মেরা ফালা থেকে চলে যাবে। মা, তুমি না আজকে আমার থেকে এক্সট্রা 10 মিনিট চেয়েছিলে খেলার জন্যে? যাও তুমি খেলো। থ্যাংক ইউ পাপা, আই লাভ ইউ টু মাচ। নিয়তি বড়ই অদ্ভুত। নিয়তিকে অদ্ভুত বলছেন কেন? নিয়তির কাজই তো হচ্ছে অদ্ভুত ঘটনা ঘটানো। কিন্তু কোনো নিরামিষ মানুষকে এত বছর পর চোখের সামনে সহ্য করাটাও এক প্রকার ধৈর্যের পরীক্ষা। মাফ করতে পারেননি আমাকে? চোখ বন্ধ করো। কেন? আহা, করো না, খালি প্রশ্ন করে। আচ্ছা ঠিক আছে, নাও। চোখ খোলো। এ আর নতুন কি? প্রতিদিন তো এই একই সস্তা গোলাপ নিয়ে আসো। গোলাপ কখনো সস্তা হয় না। এটার দাম 10 টাকা হলো, এতে ভালোবাসা 10 গুণ। নিবিড়, তুমি না অনেক ফিল্মি। এত ফিল্মি হলে কি চলবে বলো তো? কেন চলবে না? সিনেমা থেকে তো বাস্তবটা অনেক বড়, তাই না? হইছে বোরিং আলাপ। এই শোনো, আমার না নাটকের অডিশন আছে, আমার যাইতে হবে। আর একটু থাকো, তুমি গেলে আমার সময় কাটে না, আমার কিচ্ছু ভাল লাগে না। আমি না তোমার মতো না, আমি অ্যাটলিস্ট কিছু একটা করার ট্রাই করতেছি। এই প্রতিদিন পার্কে বসে সস্তা গোলাপ দেওয়া, ফিল্মি স্টাইলে কথা বলা, এগুলা ভালোবাসার কোনো জাতেও পড়ে না। তোমার কাছে ভালোবাসার মানেটা কি? জাস্ট অফ। আই এম গেটিং লেট, আই হ্যাভ টু গো। দ্যাট আমার ভালোবাসা নাকি ফিল্মি সস্তা? ভালোবাসা যেখানেই থাকুক, ভালোবাসা তো সুন্দর। এতদিনের সম্পর্কে রুহি যখন এই জিনিসগুলো বোঝে না, তখন খুব অবাক হই। কিন্তু শুরুটা কতই না সুন্দর ছিল। শোনো, শাহরুখ খানের মতো হাঁটু গেড়ে দুহাত তুলে প্রপোজ না করলে কিন্তু আমি তোমাকে মেনে নিব না। তাই প্রতিদিন যদি একটা করে গোলাপ না দাও, তাহলে কিন্তু তোমাকে আমি পানিশমেন্ট দিব। জহুকু মহারানী। আমি জানি নিবিড় আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার তো ক্যারিয়ার আছে। নিবিড়ের এই ব্যাপারগুলো আমার কাছে এখন টক্সিক লাগে, তাই এখন আর সহ্য করতে পারি না। আরে জিজু, আপনি এখানে? হ্যাঁ তো মা, কেমন আছো? এই তো আছি, বাট আপনি এখানে কেন? রুহির জন্য অপেক্ষা করতেছি। ও আচ্ছা, আজকে তোমাদের নতুন নাটকের মিটিং। আপনার জিপ তো সেলিব্রিটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, রুহি আমাকে বলছে
ভালো করছে, আপনাকে নিয়ে না অ্যাটলিস্ট উপরে যায় নাই। আপনার সাথে না অ্যাটলিস্ট রুহির চায় না, যা ড্রেস আপ, যা স্ট্যাটাস, ইস রুহির জয় যে এত খ্যাত। তুমি মনে হয় উপরে যাবা, তাই না? আচ্ছা যাও। হ্যাঁ যাচ্ছি, বাট মনে রাখেন আপনার সাথে না রুহির অ্যাটলিস্ট চায় না। দোস্ত, প্রডিউসার রকি ভাইয়া তো নেপালে 3টা সিঙ্গেল নাটক নিয়ে যাচ্ছে। তাই নাকি? আমি তো ভাইয়ার অফিসেই আছি, মাত্র তো তোর পিকচার দেখাইলাম, ভাইয়া তো ফুল ফিদা। আচ্ছা, তাহলে দেখা করাই দিস ভাইয়ার সাথে। ভাইয়া তো তোকে কনফার্ম নিচ্ছে, তুই জাস্ট রেডি থাক। ঠিক আছে দোস্ত, আমাকে কিন্তু জানাইস। বি রেডি, ফিউচার সেলিব্রিটি। ঠিক আছে। আগে একটা সময় ছিল রুহি, তুমি আমার সাথে কথা না বলে একটা দিনও থাকতে পারতা না। এখন তোমার কি হয়েছে? নিবিড়, তখন সিচুয়েশনটা একরকম ছিল, এখন অন্য রকম। মানে কি রুহি? কথা বলতে চাও না তুমি আমার সাথে? দেখো, আজকে সারাদিন আমি অনেক বিজি ছিলাম। তোমার এসব শিট মার্কা কথা শুনতে আমার এখন ভালো লাগতেছে না। তাই বলে তুমি আমাকে এভাবে ইগনোর করতেছো কেন? আমার দোষটা কি? নিবিড়, জাস্ট গ্রো আপ। এসব চাইল্ডিশ বিহেভিয়ার বাদ দিয়ে পুরুষ হও, কাপুরুষ না। টক্সিক ব্যাপারগুলো যে মায়া ছিল, সেটা এখন বুঝতে পারি। বুঝতে পারলেই কি, তুমি তো আমাকে প্রতি মুহূর্তে খুন করেছ। অনেক বছর হয়ে গেছে নিবিড়। 3 বছর 7 মাস 23 দিন। তুমি তো আমাকে ঘৃণা করো, তবু কেন মায়া? আমি তোমার ভেতর জন্ম নেওয়া জানোয়ারটাকে ঘৃণা করি। তুমি একটা খুনি, যে খুনের পিছিয়ে দুনিয়া তো হবে না। আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। তুমি নিজেকে মাফ করবা কিভাবে? রিভেঞ্জ অফ দ্য নেচার তোমাকে শেষ করে দেবে। নিবিড়, আই এম প্রেগনেন্ট। কি বলতেছ তুমি? সিরিয়াসলি? আমি বাবা হব? আমাদের স্বপ্ন পূরণ হবে? কি হলো, কিছু বলো। দেখো নিবিড়, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। তাছাড়া সেদিন আমরা কেউই সেন্সে ছিলাম না, তাই এটা হয়েছে। আর আমি এখন মা হতে পারবো না। আই হ্যাভ এ ক্যারিয়ার। এ কি বলতেছ তুমি? এটা আমাদের ভালোবাসা। আর কি করতে চাও তুমি? হ্যাঁ, আর কিছুদিন পর তো আমরা এমনি বিয়ে করতেছি। যেটাই হোক, আমি পারবো না। আমি কালকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আমি অ্যাবর্শন করে ফেলবো। আচ্ছা, তোমার বাবু ভাল লাগে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগে। আমার না ইচ্ছে বাবা হওয়ার। আচ্ছা, জানো আমার না অনেক ইচ্ছা মা হওয়ার। আচ্ছা শোনো, আমাদের বিয়ের পরে ছেলে হলে নাম রাখবো রোহান, আর মেয়ে হলে নাম রাখবো রুহি। রুহি? আমার নামে আমাদের মেয়ের নাম রাখবা? হ্যাঁ, আমি তো পারলে আমার সবকিছু রুহিময় করে দেই। রুহি রুহি রুহি। হ্যাঁ, রুহিময় করে দিয়েছো। নিজের মেয়ের নাম আমার নামে দিয়েছো। আর তুমি আমার সন্তানকে হত্যা করেছ। তোর এত বড় সাহস, তুই অ্যাবর্শন করবি? আমার রক্তকে মেরে ফেলবি? হ্যাঁ, আমি করব। আর তোর মতো ছেলে সাহস হয় কিভাবে আমাকে থাপ্পড় মারার? চলস তো আমার টাকায়, আমার যা খুশি আমি তাই করব। তোর কি? রুহি প্লিজ, তুমি এটা করো না। চলো না আমরা বিয়ে করে ফেলি, সব ঝামেলা শেষ হয়ে যাবে। তুমি যা বলবো আমি তাই করবো। প্লিজ আমাদের বাচ্চাকে নষ্ট করো না। তোর মতো
বোকাটার সাথে আমি দেখে আছি, অন্য কেউ হলে জীবনও থাকতো না। রুহি প্লিজ, রুহি আমাদের বাচ্চাকে নষ্ট করো না রুহি, রুহি প্লিজ, রুহি, রুহি। গিরিগিটির মতো একটা মানুষের পরিবর্তন কিছুতেই মেনে নিতে পারছিলাম না। ইচ্ছে করছিল নিজেকে মেরে ফেলে। রুহি আমার রক্তকে মেরে ফেলতে যাচ্ছে, আমি বাধা দিয়েও পারলাম না। আমার কাছে আমার ক্যারিয়ার আগে। নিবিড় ভালোবাসায় অবসেসড হয়ে গেছে। আর যাই হোক, অবসেসড সাইকো কারো কথা শুনে আমি আমার লাইফ নষ্ট করতে পারবো না। একটা মানুষ কতটা জানোয়ার হলে নিজের সন্তান কিভাবে মেরে ফেলতে পারে। হ্যাঁ, আমি তো খুনি। থাক, আমার কথা বাদ দাও, রুহির আম্মুর কথা বলো। আই মিন তোমার ওয়াইফ। আমার কাছে সে পৃথিবীর শ্রেষ্ঠ নারী। অনেক বেশি ভালোবাসে তোমাকে, তাই না? যে মানুষ তার নিজের ভালোবাসার মানুষের জন্য নিজেকে কোরবান করতে পারে, তার ভালোবাসা পরিমাপ করার যোগ্যতা আমার নেই। কোরবান? ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওষুধ কোনটা কোনটা লাগবে বলেন। ধর মিয়া, আপনি একটা শুধু বিক্রি হয় না মিয়া। কি বলেন ওষুধ বিক্রি হয় না? আপনি না সেদিন বললেন বিক্রি হইতেছে ভাই। 50 প্যাকেট ওষুধ নিয়ে আমি 2 প্যাকেট বেচছি, এগুলো কোনো বিক্রি কয় মিয়া? ভাই আপনাদের কাছে আসলে শুনি যে ওষুধ বিক্রি করতে পারেন না, ওষুধ বিক্রি করতে পারেন না। আরে মার্কেটে তো এখন আমাদের কোম্পানির ওষুধের ডিমান্ড আরো বেশি, আর এখন তো সব ডাক্তাররা তো আমাদের ওষুধই লিখতেছে। বয়ানবাজি বাদ দিয়া ভাই সামনের দিকে দিয়ে মলমটা বেচেন যান। আচ্ছা ভাই, ওই যে গত 2 মাসের টাকাটা যে পাই, টাকাটা কি এখন দিবেন? আপনার কোম্পানির ওষুধ বেচছা আমার পাবলিকে আমার দোকান মোকান সব কারে লই হেলাইতাছে। আপনি গোপনে আইয়া সামনের সপ্তাহে টাকাটা লইয়া যাইয়েন। ভাই আপনি শুধু রাগ হয়ে যান, আপনার সাথে কি আমার টাকা পয়সার সম্পর্ক? আপনি হইলেন আমার ভাই, আর ব্যবসা কি 2 দিনের? আপনি ওষুধটা রাখেন, বিক্রি করেই আমাকে দিয়েন। এখন আপনি প্যাকেটটা রাখেন। হ্যাঁ আচ্ছা ভাই ফোড়ে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ফোন দেন আপনি যখনই প্রয়োজন, ফোন দেন। আচ্ছা ভাই ফোন দি মনে যান, দুইটা টাকা যে নষ্ট হইব ওইটাই আমার লস। শালার জীবন ভাল লাগে না এই মার্কেটিং এর বালের চাকরি। চাকরিটা তো নিজে হাতে নিলি, এখন নিজে কথা বলতেছস। হ, আমি তো তাও কিছু একটা করতাছি, তুই তো শালা দেবদাস হয়ে রাস্তা রাস্তায় ঘুরতাছস। আমি যদি মুভির ডিরেক্টর হইতাম না, সর্বপ্রথম তোরে নিয়ে একটা মুভি বানাইতাম। MBA পাশ করার পর চেষ্টা তো কম করি নাই। মামা চাচা ভাড়া করলে চাকরিটা ঠিকই পাইতাম। আমি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আরে বেটা, মাস শেষে 10-15 হাজার টাকা তো ঢুকে পকেটে, খুব ভালো আছি। দোস্ত রহিন আমাকে বোঝে না, আবার কিছুই ভালো লাগে না। আরে ভাই বিয়াটা কর, দেরি করলেই লস, আর কত দেরি করবি? দোস্ত মাঝে মাঝে নিজেকে মারে ফেলতে ইচ্ছে করে। আরে ভাই ভালোবাসা এত সোজা না রে। যখন অভাবে পড়বো না, ভালোবাসা লাথি মেরা ফালা থেকে চলে যাবে। এখন তো আমি ভালো কথা কইতাছি না, আমার কথা তোর কান দিয়া ঢুকবো না। যখন হইব তোর লাগে তখন বুঝবি। বন্ধু আমার ঠিকই বলতো, অভাবে পড়লে ভালোবাসা লাথি দিয়ে চলে যায়। সব কিছুর জন্য আমিই দায়ী। না, একদমই না। আমি তো বলবো তুমি আমাকে না শেখালে আমি দুই জীবনের মর্মই বুঝতে পারতাম না। সেদিন না আসে খুব ভালো করেছিলে। আমার তো এখনো ভেবে অবাক লাগে আমি সেদিন তোমার সাথে কিভাবে এমন করেছিলাম। রুই আমার কথা শোনো রুই, যা হয়েছে বলে যাও রুই, আমি তোকে বিয়ে করতে চাই, প্লিজ রুই শোনো আমার কথাটা, শোনো রুই। বিয়ে করবা? ঠিক আছে, বিয়ে করব, কিন্তু এখন ভেবে নিতে পারবো না। আর আমার ফ্যামিলি এমনিতেও তোমাকে মানবে না, আর আমার ক্যারিয়ারও না। পালাতে পারবা আমাকে নিয়ে? তুমি যা বলবো আমি সব পারবো, তুমি যেটা বলবো আমি সেটাই করবো। ঠিক আছে, তাহলে কালকে রাত্রেবেলা চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল রাত 10টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে তোমার জন্য অপেক্ষা করবো। ঠিক আছে। আমি মানুষের কথা শুনেছিলাম, নিজের মনের না, তাই আফসোসে গলায় দড়ি দিতে ইচ্ছা হয়। মানুষের কথা বলছো কেন? বন্ধু বান্ধবী যেমন মানুষের সব কিছু,
ঠিক তেমনি সবচেয়ে বড় শত্রু। তুই কি বুঝতাছস না রকি ভাই তোকে একটা ভালো সুযোগ দিচ্ছে, তুই এই টাইমে ওই চুদিয়ারের সাথে পালাবি? দোস্ত আমি তোকে কথা দিচ্ছি, এখন কি করব বল? কথা দিলেই কি রকি ভাই সব ব্যবস্থা করবে, তুই জাস্ট আমার সাথে চল, তোর কেরিয়ার সেট। কাজটা কি ঠিক হবে? তো সেইসব এখন চিন্তা করার সময় না, বাসা থেকে পালাইছস, পরে কিন্তু ঝামেলা হবে। দোস্ত আমি আমার ক্যারিয়ারের জন্য সব কিছু করতে পারবো, সব কিছু। তাহলে চল আমার সাথে। দোস্ত যা করতেছি কাজটা কি ঠিক হচ্ছে? দোস্ত ঠিক বেঠিকের কিচ্ছু নাই, আমি তোর বেস্ট ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড, আমি তোর ভালো চাই। টেনশন নিস না, যা করতেছস ঠিক করতেছস। কেরিয়ার সেট তো লাইফ সেট, ডোন্ট ওয়ারি। রুহি, ইটস মাই ব্রো রকি চৌধুরী, চিনস তো? অনেক নাটক করছে, প্রডিউসার। হ্যাঁ আমি চিনি। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। The number you are calling is busy now. Please call after some time. Thank you. জীবনের সব থেকে বড় ডিসিশনটা নিতে আমি সেদিন ভুল করেছিলাম। আর আমি জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছিলাম। তোরে আমি আগেই বলছিলাম এতটা ইমোশনাল হইস না, তুই একটা মেয়ের জন্য মরার চিন্তা করতেছস। এগুলা কি ভাই? দোষ আমার দুনিয়া উল্টে গেছে দোষ। রুই আমার সন্তান রে মারছে, আমার মনটাও ভাঙছে। ও কি রবট? একবারও আমারে বুঝলো না। এত বড় ধোকা দোষ আমি নিতে পারতেছি না। তুই কি পাগল? তুই ওর জন্য তোর নিজের জীবন শেষ করে দিবি? ও জানে যে তোর মা নাই, তোর বাবা নাই, তুই একটা এতিম ছেলে। ও কখনো এটা করতে পারতো না। আর কি ও তোর আমি আছি না, আমি তোর ভাই আছি তো তোর সাথে, তোর আমি কিচ্ছু হইতে দিব না, কিচ্ছু না, তোর কিচ্ছু হইব না, তোর আমি কিচ্ছু হইতে দিব না। সেদিন সোলেমান আমার পাশে না থাকলে হয়তো আমি নিজেকে শেষ করে দিতাম। তারপর তারপর কি হলো? সোলেমান তার চাচাতো বোন জান্নাতের সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। জান্নাত আমার অতীত বর্তমান সব জেনে আমার জীবনে এসেছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলে আপনি নাকি রুহাপুকে অনেক ভালোবাসেন। দেখেন, আপনি যদি এই নামটা আরেকবার মুখে নেন আমি কিন্তু এখান থেকে উঠে চলে যাব। রাগ করতেছেন কেন? আমি জানি আপনি রুহাপুকে অনেক বেশি ভালোবাসেন। যে মানুষ একটা মানুষকে এত ভালোবাসতে পারে, আমি তার জীবনসঙ্গী হতে চাই। আমি আপনাকে ভালোবাসতে পারবো না কখনো। আচ্ছা ঠিক আছে, রাজি। আপনাকে ভালোবাসতে পারবো না জেনেও বিয়ে করতে চাইবেন আমাকে? হ্যাঁ করব। যে মানুষটার মনে তার জন্য এত ভালোবাসা, তার পাশে থেকে নিজেকে ভাগ্যবতী ভাবতে চাই। আমি অবাক হয়েছিলাম, আসলেই তো সবাই এক না। কিছু মানুষ এতটা স্যাক্রিফাইস করতে পারে, জান্নাতকে না দেখলে বুঝতাম না। এবার তোমার কথা বলো, অ্যাক্ট্রেস নাকি মডেল? কিন্ডারগার্টেনের সাধারণ একজন শিক্ষিকা। যাক ভালো। রিভেঞ্জ অফ দ্য নেচার। মানে?
রকি চৌধুরী, প্রডিউসার। আমাকে নিয়ে বেশ কিছু নাটক করে। বিয়ে করবে বলেও বিয়ে করেনি। আমরা লিভ টুগেদারে ছিলাম, বাসা থেকে পালিয়েছি। সব কিছু তখন অনেক কমপ্লিকেটেড। আর আমিও চেয়েছিলাম কেউ আমার ক্যারিয়ারের শক্ত খুঁটি হয়ে দাঁড়াক। কিন্তু 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 কি? একদিন জানতে পারলাম। রকি, সমস্যা কি? বাসায় এগুলো কার আসা যাওয়া করতেছে? মানে আমি যে ইনসিকিউর ফিল করতেছি, তুমি কি এটা বুঝতেছো না? আরে অজব চিলাইতেছো কেন? বন্ধু বান্ধবী, ব্যবসার লোকজন বাসায় তো আসতেই পারে। আচ্ছা, তোমার কি মনে হয় ভালো মন্দ বোঝার ক্ষমতাটা কি আমার নাই? খবরদার একটা কথা বলবো না। রকি, তুমি বলো তো তুমি কি কাজ করো? আমার কিন্তু একদম সুবিধা মনে হচ্ছে না। আরে অজব, জানোই তো কি কাজ করি, এক্সপোর্ট ইম্পোর্ট। তুমি সত্যি করে বলো, আমার কিন্তু জিদ উঠতেছে। এসব নষ্টামি কিন্তু আমার একদম পছন্দ না। এই হারামজাদি, এই এই কি তোর আমার কৈফিয়ত দিতে হবে? আমি কি করি জানতে চাস? আমি কি করি জানতে চাস? শোন তাইলে, আমি দেশে বিদেশে মাইয়া পাচার করি, এক্সপোর্ট ইম্পোর্ট করি, বুঝছ নাই? বেশি কথা বললে একদম তোরে দুবাইতে ট্রান্সফার করে ফেলাম অনেক দামে, বুঝছ না কথা? ফার্দার আমার কোনো কথা বলবি না। আমার দুনিয়া ভেঙে পড়ে যখন আমি জানতে পারলাম আমার ভালোবাসার মানুষকে ছেড়ে আমি একটা জানোয়ারের সাথে লিভ টুগেদার করছি শুধুমাত্র ক্যারিয়ারের জন্য। তখন নিজেকে নিজের ঘেন্না লাগা শুরু হলো। আরে ভাই, আমারটারে পছন্দ হলো আপনার? কি যে করি কন্ত? এই বউ মানুষ। ঠিক আছে, দিয়েন 20 লাখ দিয়েন। সামনের মাসে অনেকগুলো নাটক আছে, প্রডিউস করুন। টাকা ইনভেস্ট করলে তো মনে করেন টাকা আসবে, বুঝেন নাই? হ্যাঁ, টাকা তো ভাই ইনভেস্ট করতে হবো, এটা তো পাইতে হবো, বুঝেন নাই? কালো টাকাটা তো একটু সাদা করতে হবো, তাহলে ওটাই কথা। আচ্ছা, নিজের চোখের সামনে দেখলাম নিজের স্বামী তার বউকে বিক্রি করার ডিল করতেছে। আমি সুযোগ বুঝে চলে আসি আমার ছোট খালার বাসায়। এক জানোয়ারের ভয়ঙ্কর থাবা থেকে মুক্তি পাই। তোমাকে দেয়া কষ্টের শাস্তি আমি এখনো পাচ্ছি। মানুষ আসলে মানুষের সাথে যা করে ঠিক তেমনটাই তার সাথে হয়। এখানে কিন্ডারগার্টেনে একটা চাকরি নেই সবকিছু ভুলে থাকার জন্য, কিন্তু দেখো নিয়তি আজ ঠিক একই জায়গায় এসে দাঁড়িয়েছে। এক জায়গায় না, তোমার জায়গায়। জান্নাত আপু কেমন আছে? কি হলো, উনিও কি চাকরি করেন নাকি হাউসওয়াইফ? একটা মানুষ একটা মানুষকে নিঃস্বার্থভাবে কিভাবে এতটা ভালোবাসতে পারে সেটা বোঝার ক্ষমতা সৃষ্টিকর্তা আমাকে দেননি। জান্নাত প্রেগনেন্ট হওয়ার পর অনেক ক্রিটিক্যাল কন্ডিশন ছিল।
ডেলিভারিটা খুব রিস্কি ছিল। যখন জানতে পারলাম দয়া করে আপনি আমার হাজবেন্ডকে কিচ্ছু বলবেন না। কিন্তু আপনি যা বলছেন এটা আমি কিছুতেই করতে পারি না, এটা অসম্ভব। আমি একজন প্রফেশনাল ফিজিশিয়ান, আর তাছাড়া এতে আপনার জীবন ঝুঁকি শতভাগ। আপনি পারবেন অবশ্যই, আমি আপনার পায়ে ধরি। আরে কি করছেন? একজন মানুষ হিসেবে আপনি এটা করুন। এত বড় স্যাক্রিফাইস, কিন্তু কেন? তার মতো স্বামীর জন্য আমার কাছে তার ইচ্ছা অনেক দামি। আপনাকে কেউ কখনো দায়ী করবে না, এ দায়ভার আমার। জান্নাতের কাছে অপশন ছিল একটা, হয়তো সে বাঁচবে আর না হলে আমাদের বাচ্চাকে বাঁচাবে। জান্নাত আমার ইচ্ছের কাছে নিজের জীবন দিয়ে দিল হাসি মুখে। আচ্ছা, তোমার কি কখনো তোমার ক্যারিয়ার নিয়ে চিন্তা হয়নি? হয়েছে তো। অনলাইনে নিজেই একটু একটু করে ড্রেসের বিজনেসটা দাঁড়ানো করার চেষ্টা করেছি। সোলেমান ভাই অনেক হেল্প করেছে। আর আপনি? আমি তো লুজার, বেকার। পড়াশোনা ডিগ্রি সবকিছুই আছে, শুধু চাকরিটা ছাড়া। একজন সফল পুরুষের পেছনে সবসময় একজন নারীর হাত থাকে। সেই ছোটবেলায় বাবা মার ডিভোর্স হয়ে যায়। ব্রোকেন ফ্যামিলির মেয়ে আমি। চাচাদের কাছে বড় হয়েছি। জীবন কতটা কঠিন আমি খুব ভালো করে জানি। আর আমি তো এতিমখানায় বড় হয়েছি। বাবা মাকে জিনিস তাদের হাতে কখনো টেরও পায়নি। এতিমখানায় প্রতি শুক্রবারে বাচ্চাদের অ্যাডপ্ট করে নিয়ে যেত বড়লোক বাবা মারা। অনেকের হাত ধরেছিলেন তারা, শুধু আমার হাতটাই কেউ কখনো ধরেনি। এই যে আমি ধরে আছি, আপনি সফল হবেন, আপনার পাশে আমি আছি। দেখবেন একদিন আপনি অনেক দায়িত্ববান একজন পুরুষ হবেন। যদি ব্যর্থ হই? যদি ব্যর্থ হয়ে শূন্য পকেটে আপনি আমার হাতটাও ধরে রাখেন, তাহলে সেটা হবে আমার ভাগ্য। সঠিক মানুষকে ভালোবাসলে চেনা যায় একজনকে, আর ভুল মানুষকে ভালোবাসলে চেনা যায় পুরো জগৎটাকে। আপনার স্ত্রীকে আমি অনেকবার বুঝিয়েছি, কিন্তু সে আমার কোনো কথাই বুঝতে চায়নি যে এটা আমার পেশাদারিত্বের সাথে যায় না। কিন্তু আপনার ইচ্ছে পূরণের যে আকুতি তার কণ্ঠে ছিল, ওই আকুতির কাছে আমি হার মেনেছি। ভাই, আপনার স্ত্রীর কথায় আমি আমার নৈতিকতা, আমার পেশাদারিত্ব, প্রশাসনিক জটিলতায় পড়ার ভয়, এর কোনো কিছুকেই পাত্তা দেয়নি। আমি ভেবেছি একটা মেয়ের স্বপ্ন তো পূরণ হোক। আপনি আমাকে ভুল বুঝবেন না, ক্ষমা করে দেবেন। আরেকটা কথা,
আপনার স্ত্রীকে ওটিতে নেবার আগে এই চিঠিটা আমাকে দিয়ে আপনাকে দিতে বলেছিল। আপনাদের ব্যাপারটা ভাই আমি অনেকদিন ভুলব না। মাম্মা, বাবা বলে তুমি নাকি অনেক দূরে, যেখানে গেলে মানুষ আর কখনো ফিরে আসতে পারে না। আমি আর পাপ্পা তোমাকে অনেক মিস করি মাম্মা। আমি তোমার আদর পাইনি তো মাম্মা, আমাকে তুমি একটু আদর করবে না? মাম্মা জানো, পাপা কিন্তু আমার সুপার হিরো। যেখানেই থাকো না কেন মাম্মা, I love you too much. Good night, Mama. একটা মানুষ আমার বাবা হওয়ার ইচ্ছের কাছে তার জীবন দিয়ে দিল। যাওয়ার আগে বলে গিয়েছিল চিঠিতে, আমাদের মেহুলের যাতে নাম রাখি রুহি। আর তুমি রেখে দিলে। আমি তো ঘৃণার মানুষ, আমার নামে নিজের মেয়ের নাম ডাকতে তোমার একটু খারাপ লাগে না? ভালোবাসা এমন একটা জিনিস, সে মানুষটা যদি ঘৃণার যোগ্য হয় তবুও ভালোবাসা থেকে যাবে মানুষটা না থাকলেও। তার মানে ভালোবাসা এখনো? খুনিকে ভালোবাসা যায় না রুহি। তাহলে বললে যে ভালোবাসা থেকে যায়? সেটা শুধু নামের মধ্যে, ব্যক্তির মধ্যে না। মানুষের জীবন এক ধাক্কাতে থেমে যাবে এটা কখনোই হতে পারে না। ভালোবাসা পবিত্র, তাই ভালোবাসার মানুষ যতই খারাপ হোক না কেন, সে তো নিজের মানুষ, তাকে কখনো ঘৃণা করবেন না। সব কিছু এক জীবনে পেতে নেই, কিছু কিছু জিনিস জীবনের দ্বিতীয় ধাপে আসে। তাই একটি কথাই বলবো, আমাদের জীবন একটা হলেও আমাদের জীবনের ধাপ দুটি। একটি যখন তুমি শিখবে, আর দ্বিতীয়টি যখন তুমি বাঁচবে নিজের জন্য। জান্নাতের মতো মেয়ে হয় না। এই জন্যই তো সে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী। এখন তো রুহি ছোট, তোমার কি মনে হয় না ওর একটা মা দরকার? রুহির কাছে ওর মায়ের সব আছে, আর আমার মেয়ের কাছে আমি তো সুপার হিরো। যে স্বপ্নটা আমি দেখেছিলাম সেটাই তো হয়েছে। নিজের মেয়ের মুখ থেকে বাবা ডাক শোনা আর তার সুপার হিরো হতে পারা। পাপা, পাপা, রুহি, তুমি বিশ্বাস করো, আমার মতে এই পৃথিবীতে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। আর আমিও বিশ্বাস করি তোমার মতো আমাকে এই পৃথিবীতে কেউ ভালোবাসতে পারবে না। জীবনের একটা ভুল জীবনকে আসলে অনেক বদলে দেয়। আফসোসের শেষ থাকে না। কেউ প্রথম জীবনে ভালোবাসা শিখে আর দ্বিতীয় জীবনে ভালোবাসা শিখিয়ে দিয়ে যায়। আচ্ছা বাবা, তুমি কি রুহি আন্টিকে এখনো মনে করো? যে জীবন আমাকে বাঁচতে শিখিয়েছে সে জীবনকে আমি ভুলি কি করে?
আমরা চাইলেও আমাদের জীবনকে পারফেক্ট করতে পারি না। ভাগ্যে যা আছে তাই হবে আমাদের সাথে। কিন্তু লাইফের ভুল থেকে লাইফকে সেকেন্ড একটা চান্স দেয়াই তো যায়। তাহলেই আপনি দুই জীবনের মানে বুঝতে পারবেন।